বাবা মানেই আশ্রয়, বাবা মানেই সন্তানের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া। তবে কিছু বাবার গল্প সাধারণ ত্যাগের সীমা ছাড়িয়ে হয়ে ওঠে অসাধারণ। তেমনি এক বাবা মোহাম্মদ গোলাম রাব্বানী মিয়া। শৈশবে সৎ মায়ের অবহেলা, অনাদর আর তিক্ত অভিজ্ঞতা তাকে বারবার কষ্ট দিয়েছে। সেই কষ্টের স্মৃতি কখনো মুছে যায়নি তার মন থেকে। আর তাই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি নিয়েছিলেন তিনি। স্ত্রী হারানোর পর আর দ্বিতীয় বিয়ে করবেন না। কথা কাজে মিলও রেখেছিলেন রাব্বানী মিয়া। সেকেন্ড মানি অত্যাচার, সেকেন্ড মানি সন্তানের উপরে নির্যাতন করা, সেকেন্ড মানি অন্য কিছু। হয়তো স্বামী স্ত্রী ঠিক থাকবে, কিন্তু ওই যে বাবা মায়েরা সন্তানেরা সৎ মা পাবে। সৎ মা জিনিসটা কি, ওই যে দাদা নাতি মাঝে মাঝে বলে না, সৎ মানে তো ভালো, কিন্তু আসলে এই সৎ যে কোন ধরনের ভালো সেটা আমি তিলে তিলে হজম করে এসেছি। কাজে আমি ওইটাতে আর চাই না। সরকারি চাকরিজীবী গোলাম রাব্বানী তার স্ত্রীকে হারানোর পর 2 কন্যা সন্তানের লালন পালনের ভার তুলে নেন নিজ হাতে। সন্তানদের সুখের কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ের জন্য রাজি ছিলেন না তিনি। কারণ গোলাম রাব্বানীর ছেলেবেলা বেড়ে উঠেছিল সৎ মায়ের অবহেলায়। এমনই এক সৎ মায়ের কাছে যদি নিজের সন্তানরাও পান তার নিজের শৈশবের মতো অবহেলা, তাহলে সেই কষ্টকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না। তাই তো তিনি তার সন্তানদের একজন সৎ মা উপহার দেননি, বরং নিজেই বাবার পাশাপাশি সন্তানদের জন্য হয়ে উঠেছে মা। প্রতিবেশী আত্মীয়দের জোরাজুরিতে পড়ে তাকে আবার বিয়ে করতে না হয় এই ভয়ে দীর্ঘদিন ধরে বসবাস করা বাড়ি ছেড়ে সন্তানদের নিয়ে পাড়ি জমান অন্যত্র। যেহেতু আমার মা পিতা, মায়ের কষ্টটা আমি, যেহেতু একবার ছোট ছেলে, আমি সারাক্ষণ আঁচল ধরেই থাকতাম, তো মায়ের কষ্টটা উপলব্ধি করছিলাম আমি। ফলে হাই স্কুল লাইফ থেকে আমার ভিতরে একটা ডিটারমাইন্ড ছিলাম, একটা এটাকে কি বলা হয়, প্রমিস আমার ভিতরে ছিল যে আমার সন্তানেরা যদি বিয়েও করি, সৌভাগ্য আসে, তা আমার সন্তানেরা দ্বিতীয় মা দেখবে না। এটা আমাকে নাড়া দিত, আমার প্রিয়জনের অভাবে আমার এটা নাড়া দিত, কিন্তু না, এই জন্যই আমি ওই ফ্ল্যাট বাড়িতে উঠিনি। তার সেই আদরের সন্তানরা এখন সবাই বড় হয়েছে। পড়াশোনায় একজন বিএসসি এবং আরেকজন মাস্টার্স শেষ করেছেন। এমনকি এক সন্তানকে বিয়েও দিয়েছেন। বাবার দায়িত্ব পুরোপুরি পালন করেছেন তিনি। মেয়েদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে এই বাবা এখন একাকী থাকেন। আগারগাঁওয়ের প্রবীণ নিবাসের ছোট্ট একটি কক্ষে তিনি নিজের জন্য সাজিয়েছেন ছোট্ট একটি দুনিয়া। তবে বাবার এমন একাকী থাকাকে মেনে নিতে চান না তার সন্তানেরা। কিন্তু স্বাধীন চেতা এই বাবাকে থামায় এমন সাধ্য নেই সন্তানদেরও। তার মতে সন্তানেরা দূরে থাকলেও প্রতিদিন নিয়ম করে তাদের সাথে কথা এবং খোঁজ খবর নেন তিনি।